নমস্কার, আমি শিলিগুড়ি থেকে সুপর্ণা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে বিয়ের বাড়িতে, মানে মন্দিরে যাচ্ছি। ওখানে বৃদ্ধি হবে, তো এখানে বৃদ্ধি না বৃদ্ধি বলে, আমার ভুল হচ্ছে মনে হয়। যাই হোক, তাহলে এখন অপেক্ষা করছি রাজুবাবুর জন্য। অফিসে গেছে, আর এই রাজুবাবুর সানডের দিনেও অফিস চলে, বুঝছেন। তো ওই জন্য রেডি হয়ে গেছি, একদম সিম্পলিভাবে সেরেছি। একদম গরমের মধ্যে না বেশি সাজও ভালো লাগে না, তাই না? একদম সিম্পলিভাবে গড়বা বউদের যতটুকু সাজার দরকার ততটুকু সেরেছি। যতক্ষণে যাচ্ছি ততক্ষণ দেখিয়ে দিই আমি কি কি কাজ করেছি সকাল থেকে, জানেন? আজকে সকাল থেকে মানে দৌড়াচ্ছি খালি। দুপুরে রান্না করে গেছি, কারণ ডোনা যাবে না। আর ওখানে কি ব্যবস্থা হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না, তো ওই জন্য রান্নাটা সেরে গেছি, বুঝছেন। আর হচ্ছে এইখানে দেখেন তুলসীতলায়, আমি তুলসীতলায় এভাবে আমি আপনার প্রত্যেক বছরই দেখেন যে আমি দড়ি দিয়ে বেঁধে সুন্দর করে ঝুলিয়ে রাখি। তো যেহেতু এবার তুলসী গাছটাকে আমি ঘরের ভিতরে রেখে যাব, কারণ 7 দিন গাছটা মরেও যেতে পারে। তো বছরের প্রথম বৈশাখ মাসে গাছ মরে গেলে মোটেও ভালো লাগে না, তাই না? তো ওই জন্য ভাবছি যে গাছটাকে কিচেনে একটু জল দিয়ে রেখে দিয়ে যাবো। তো এসে এই ঘরটাকে আবার দড়ি দিয়ে সাজাবো, বুঝছেন। প্রত্যেক বছর বৈশাখ মাসে এটা করা হয়। যতটুকু শুনেছি মায়ের কাছে যে শ্রীকৃষ্ণর হচ্ছে বৈশাখ মাসে বাস করে হচ্ছে তুলসী আসন, ওর সময় বুকের মধ্যে টুকটুক টুকটুক করে জল দেওয়াটা খুব হচ্ছে পুণ্যের কাজ। তো ওই জন্য এই কাজটা করব। তো ঘট আজকে পেয়েছিলাম কালকে, কিন্তু ঘটে ফুটো হচ্ছিল না। তো আজকে আবার সেই ঘরটাকে ফুটো টুটো করে আর সামনের জায়গাটাকে আলপনা দিয়ে চলেন ওই দেখাই আপনাদেরকে। কিছু করতে পারিনি, কারণ আজকে এত টাইম মানে শর্ট ছিল। তো আপনার একটুখানি অল্প করে আলপনা দিয়েছি, আর সামনে আমের পল্লব দিয়েছি আজকে শুভ দিনের জন্য। এই ভাল লাগে না, বুঝছেন। কখন থেকে রেডি হয়ে বসে আছি যাওয়ার জন্য, 2টোর সময় না খেয়ে আছে, চিন্তা করেন। কখন আসবে এই অপেক্ষা করতেই ভাল লাগে না। অপেক্ষা করে থাকো কতক্ষণে আসবে। আর আজকের দিনে এই অফিস লাগে, সব কিছু লাগে। কোনো একটা ভালো অনুষ্ঠান হোক ই হোক, উনি অফিস করে তারপরে বেরোবেন। কথা এটা ঠিক বলেন তো? ঠিক আছে। আর দেখবেন অষ্টমীর দিন, দশমীর দিন, নববর্ষটা ভালো দিনে হাজব্যান্ড থাকলে কত ভালো লাগে না। আর আজকে সানডে ছিল, বেশ সবার বাড়িতে বাড়িতে হাজব্যান্ড আছে, কি ভালো লাগছে দেখে। আমারই হাজব্যান্ড নেই। এই যে এই স্যারের বিয়ে পিড়িতে বসছে, এবার বুঝবে কি ঠেলা। যাই হোক, চলুন বিয়ে পুরো অনুষ্ঠান হচ্ছে দেখি। আমি বললাম তো তোমাকে না জামা পারবে। নম গন্ধধারা দুরাধস্যং নিত্যপুষ্টং পরিশ্চিনিমি ঈশ্বরী সর্বভূতানাং তামিয় রিয়মানো বিষ্ণু বিক্রান্তমসি বিষ্ণু বিক্রমসি বিষ্ণু বিক্রান্তমসি অনায়া শিলায়া নমো অনায়া। কুরুক্ষেত্র গঙ্গা প্রভাস পুষ্প রানী চ তীর্থান্ন তানি এতানি চতুর্থ পিণ্ড দান কালে ভবন্তি। নব কুরুক্ষেত্র গঙ্গা প্রভাস পুষ্প রানী চ তীর্থান্ন তানি এতানি পঞ্চম পুরকম পিণ্ড দান কালে ভবন্তি। আসার পরে একটু শুয়েছিলাম। আর শুভ কি জল মানে বাড়িতে একটার পর একটা, দেখবেন কাজের দিনে বিশেষ করে একটার পর একটা সমস্যা এসে থাকে, বুঝছেন। তো আজকে
এসে জল ছিল না বাড়িতে, তো মোটরটা চালানো হয়েছে, আমরা ভাবছি জল আছে, ও মা জল, তারপরে বিশ্বাস করতে পারো না, পুরো মেশিনটা হাওয়া নিয়ে নিয়েছিল প্রায় 1-1.5 ঘন্টা। রাজুবাবু উপর থেকে নিচে আর নিচের থেকে উপরে যাচ্ছে, মানে আর সত্যি কথা বলতে কি আপনার লিফট না থাকলে এটাই সমস্যা। 7-8 বার করে যে এখন তো মোটামুটি আজকে দিনটা দেখলেন তো কীরকম কাজের মধ্যে ব্যস্ততা ছিল, তারপর এসে যে একটু শান্তির মতো ভাত খাবো, কিসের কি মানে একটা পর একটা শান্তি লেগে থাকে। তারপর যাই হোক, আমাদের মানে আমার শ্বশুরমশাই 3 ভাই, ঠিক আছে, এটা হচ্ছে ছোট ভাইয়ের ছেলের বিয়ে, বুঝছেন। তো বিয়ের হচ্ছে রাজস্থানে মানে লাভ ম্যারেজ, হ্যাঁ, ওরা দুজনে বেস্ট ফ্রেন্ড ছিল, তো সেখান থেকে বিয়ে, আমাদের ঘরে রাজস্থানী মেয়ে ঢুকছে, বুঝছেন। এ এক মজার, কিন্তু কারণ কি এখন সময় কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে, মানুষের চিন্তাভাবনা অনেকটা মানে চেঞ্জ হচ্ছে, তো যার জন্য বেশ ভালো লাগবে ওদের কালচারটা দেখা। ওরা কি প্রথমে তো একটাই, ওরা ননভেজ খায় না, মানে ভেজ খায়, তো যাব বেশ একটা মানে উৎসাহের মধ্যে কাটছে যে কী দেখবো, কতটা আনন্দ হবে, কিভাবে মানে ওদের বিয়ের কি প্রোগ্রাম কিভাবে হয় না হয়, তো এই জন্য। তো আসার পরেই আপনার তো বললামই এইরকম পাম্পের অবস্থা হয়েছিল। তারপরে কালকে আমাদের সোমবার মানে আমাদের নিরামিষে, তো ভাবছি আপনার পুরো দিনের খাবারটা নিয়ে যাব। আর মঙ্গলবারেরও আমাদের মঙ্গলচণ্ডী পুজোর উপাস থাকে, জানি না কীভাবে ম্যানেজ করব। হ্যাঁ, তো সোমবারটা বাইরে থেকে যাচ্ছি, যেহেতু আপনার 8:30 দিকে ট্রেনে যাচ্ছি যখন, তাহলে আমার সোমবারে খাবার নিয়ে যেতে অসুবিধা হবে না। আর আমার তো অভ্যাস আছেই সকালবেলা উঠে টোনার জন্য খাবার বানানো, তার জন্য আমার মনে হচ্ছে খুব একটা অসুবিধা হবে না। সকালবেলা আপনার হচ্ছে ভাত বানাবো, আলু পোস্ত বানাবো, আর পাতলা করে একটু ডাল বানাবো, বুঝছেন। আর ডাল আর এক পত্তনে ভাগ, মানে 2 ভাগে ভাগ, এটা হচ্ছে দুপুরে খাবার হবে। আর রাতে ভাবছি ভাতটা এখান থেকে জল দিয়ে নিয়ে যাব, বুঝছেন, তাহলে পান্তা হয়ে গেল, তার সঙ্গে আলু ভাজা তো নষ্ট হয় না, আর আপনার এসতে যাব মোটামুটি খুলে রাখবো, তাহলে আপনার নষ্ট হবে না। তো আলু ভাজা দিয়ে আপনার আলু ভাজা লঙ্কা দিয়ে একটু ভাতটা খেয়ে নেব, এই প্ল্যানিং চলছে তাহলে। আর এই কয়েকদিন ভিডিও আমি জানি না কিভাবে আমি ম্যানেজ করতে পারবো, যেখানে আপনার নেট পাবো, নেটের কোনো সমস্যা হবে না, সেখানে আপলোড করব। এটা হচ্ছে আপনারা আমার অবস্থাটা বুঝতে পারছেন, কারণ একটা সত্যি কথা বলতে কি নিজে যখন আপনি ইনভলভ হবেন তখন সবসময় ভিডিও করা সম্ভব হয় না। যখন মানে কাজের মধ্যে যেটুকু পারি সেটুকু আপনাদের জন্য তুলে ধরবো। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, টাটা, বাই বাই, বা নেক্সট দেখা হবে।